ইম্পর্ট্যান্ট এবং এটাতে এখন পর্যন্ত মানে পরীক্ষাতে কোয়েশন আসে নাই আর কি, হ্যাঁ, কিন্তু এই সিস্টেমে আসছে। সাবে এখনো আসে নাই, আমি পাই নাই কোনো কোয়েশনের মধ্যে। হইতে পারে, তাহলে আমি আমার জানা নেই, থাকতে পারে। 4টা ম্যাথ আছে এটা, হ্যাঁ, 4টা ম্যাথ আছে, 3টা ফর্মুলা হইলেই হয়ে যায়। 4টা ম্যাথ দেখিয়ে দেবেন, ঠিক আছে। আমি ফর্মুলাগুলো সুন্দর করে আলোচনা করে দিচ্ছি, একবার ইজিলি পারবেন, ঠিক আছে। আচ্ছা, সার্কিট ব্রেকার একটা ম্যাথই আছে, একটা ম্যাথ সার্কিট ব্রেকারের রেটিংয়ের মধ্যে একটা ম্যাথ, দুইটা হলো অন্য ফর্মুলা দেবে আর কি। তাহলে হচ্ছে সার্কিট ব্রেকার রেটিং, হ্যাঁ। তো সার্কিট ব্রেকার রেটিংয়ের মধ্যে একটা নম্বর হচ্ছে কি ব্রেকিং ক্যাপাসিটি। একটা হচ্ছে কি ব্রেকিং ক্যাপাসিটি। তাহলে ব্রেকিং ক্যাপাসিটির মধ্যে আমাদের যেই কাজটা করতে হয় বা যে জিনিসগুলো বের করতে হয়, এটার মধ্যে আছে কি সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, কি আছে, একটা সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট আছে, আর একটা হচ্ছে কি আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট আছে। তাহলে আমাদের যে মানে সাপ্লাইটা যেটা থাকে, যে সাপ্লাইটা মনে করেন যে এরকম একটা এসি সিগন্যাল আছে সাপোজ, এটার মধ্যে এই সিগন্যালটার মধ্যে আপনার এসি কম্পোনেন্টও থাকে, মানে ডিসি কম্পোনেন্ট, যেটা বলে অনেক সময় আমরা পালস সেটিং বলি। যে এসি কম্পোনেন্টটাকে যদি আমরা এসি যে কম্পোনেন্ট আছে এটাকে যদি আমরা এক্স ধরি, আর ডিসি কম্পোনেন্টটাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে বলেন তো মানে এই টোটাল কারেন্টটা কত হয়? এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, একটা ডিসি কারেন্ট আছে আর একটা এসি কারেন্ট আছে, তাহলে কি প্লাস এবং এটা দুইটা কারেন্টের যোগফল হয়? কি বলেন, যোগফল হবে? তাহলে টোটাল কারেন্ট কি হবে? টোটাল কারেন্ট হবে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু। আর কি মানে আমরা এরকম লিখছিলাম ফর্মুলাটা আই ইকুয়াল টু কি লিখি, মানে ডিসি কারেন্ট এই ডিসি স্কয়ার প্লাস কি এসি কারেন্ট হলে কি হয়, আই এম বার করতে বলতো না স্কয়ার। কি বলেন ফর্মুলা এটা না শিখে নেই? আচ্ছা, তো এখানে আমরা এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালুটা মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত ধরছি, এক্স, ঠিক আছে। এটা ধরেন ম্যাক্স, কারণ যখন দেওয়া থাকে তখন সেটা কি ম্যাক্সিমামেই থাকবে। তাহলে টোটাল কারেন্ট মানে কি হয়, সেই কারেন্টটা হয় কি হয় মানে ওয়াই, মানে ডিসি ডিসি স্কোয়ার মানে ওয়াই, ডিসিটা ওয়াই, আর কি হয় এক্স বার কত √2 হোল স্কয়ার। এই কারেন্টটা হচ্ছে টোটাল কারেন্ট। কারেন্টটা হচ্ছে কি যে আমাদের মেকিং যে ক্যাপাসিটিটা আমরা বের করবো সেটা টোটাল কারেন্ট হচ্ছে আই। এই কারেন্টটাকে বলে আমরা আনসিমেট্রিক্যাল কারেন্ট। কি কারেন্ট বলে এটাকে? আনসিমেট্রিক্যাল। তাহলে সিমেট্রিক্যাল কারেন্ট কোনটা? সিমেট্রিক্যাল কারেন্ট হচ্ছে এই যে ম্যাক্সিমাম যে এসি ভ্যালুটা যে ম্যাক্সিমাম ভ্যালু আছে, এই ম্যাক্সিমামের ভ্যালু মানে এই কারেন্টটা হচ্ছে কি আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। মানে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু যে কারেন্টটা থাকবে সেই কারেন্ট হচ্ছে আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, ঠিক আছে। তাহলে এটার মধ্যে দুইটা অংশ আছে, সাপোজ এই বরাবর যেটা থাকবে এই বরাবর একবারে, এটা হচ্ছে কি ডিসি, মানে ডিসি যেটাকে আমরা মানে এসি ধরতেছি, যেমন ডিসি কারেন্ট যেটাকে আমরা ওয়াই ধরতেছি, তাই না। আর এই যে উপাদানগুলো আছে এরকম মানে এসি কত, ঠিক আছে, ওই কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্টটা হচ্ছে কি কারেন্ট, এসি কারেন্ট। তাহলে এসি কারেন্টের আরএমএস ভ্যালুটাই হচ্ছে কি সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, সিমেট্রিক্যাল। তাহলে এটা সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটা আমরা কি লিখতে পারি, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। সিমেট্রিক্যাল ব্রেকিং এক্স ভাগ কত √2। তাহলে আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট কোনটা, এটা হচ্ছে কি আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, বা মানে যে এটা থাকবে সেটা টোটাল কারেন্টের হচ্ছে কি ব্রেকিং কারেন্ট। এখন এটার থেকে সাধারণত যে মানে জিনিসটা দেওয়া থাকে যে এর যে এমবিএ রেটিংটা, ঠিক আছে, এমবিএ যে রেটিংটা থাকবে সেই এমবিএ রেটিংটাই হচ্ছে কি ব্রেকিং ক্যাপাসিটি। তাহলে এমবিএ রেটিংটা হচ্ছে কি ব্রেকিং ক্যাপাসিটি। তাহলে এমবিএ রেটিংটাকে মানে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, মানে এস ইন্টু বি, মানে এইটা মানে ব্রেকিং যে ক্যাপাসিটি এটাকে সাধারণত এস দ্বারাই প্রকাশ করতে পারি, এ দ্বারা প্রকাশ করতে পারি এস। তাহলে এস ইজ ইকুয়াল টু যে সিস্টেমটা তো অবশ্যই 3 ফেজ, তাহলে 3 ফেজ সিস্টেম হলে √3 বি আই, ঠিক আছে, √3 বি আই, ঠিক আছে। তাহলে √3 বি আই, বি হলো ভোল্টেজ, তাহলে রেটেড সার্ভিস ভোল্টেজ
এই তাহলে বিটা কি বলেন রেটেড সার্ভিস ভোল্টেজ, আইটা কি আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। এখন এটার এককটা যদি এমবিএ তে রাখতে চান তাহলে কি করতে হবে? এমবিএ তে যদি আমি রাখতে চাই তাহলে 10 টু দি পাওয়ার ইনভার্স 6 দ্বারা কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে না? মানে এটার এককটা কি ভোল্ট এম্পিয়ার না? এককটা কি বলেন ভোল্ট এম্পিয়ার। আমি যদি এমবিএ তে রাখতে চাই তাহলে কি করতে হবে? মানে 10 টু দি পাওয়ার 6 দ্বারা কি মানে ভাগ করা লাগবে, 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করা লাগবে না? বুঝো নাই? তাহলে এটা কি 10 টু দি পাওয়ার 6 দ্বারা আমাদের কি করা লাগবে? ভাগ করা লাগবে। তাহলে এই পাওয়ারটা কিসে চলে যাবে? এমবিএ। তাহলে এই এমবিএ কি কাটা, ঠিক আছে? এই জন্য বইয়ে অনেক সময় এটা লেখে 10 টু দি পাওয়ার ইন্টু কি 10 টু দি পাওয়ার -6 লেখে। তা বুঝতে পারছেন? মানে এই এককটা অনেক বড়, এজন্য আমরা মানে কীভাবে প্রকাশ করি? এমবিএ তে প্রকাশ করি। এটা ক্লিয়ার? তাহলে এটা অনেক সময় এইভাবে না লেখা, এটাকে অনেক সময় আমরা এইভাবে লিখি √3 ইন্টু বি ইন্টু আই ইন্টু 10 টু দি পাওয়ার, সুন্দরের জন্য আমরা বিআই লিখি, হ্যাঁ বিআই ইন্টু 10 টু দি পাওয়ার কত 6 এমবিএ। কথা বুঝতে পারছেন? এই যে মানে ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটার নাম হচ্ছে কি ব্রেকিং ক্যাপাসিটি, ব্রেকিং ক্যাপাসিটি। আচ্ছা, তাহলে ব্রেকিং ক্যাপাসিটির মধ্যে মানে মাধ্যমে আমরা মানে কয়টা জিনিস বের করতে পারি? একটা বের করতে পারি সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। তাহলে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট কোনটা? অনলি ফর মানে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু। তাহলে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট সবসময় কিসে বের করতে হয়? আরএমএস বের করতে হয়, ঠিক আছে? তাহলে আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট হচ্ছে আই, তার মানে তার ভিতরে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে কি ডিসি কম্পোনেন্ট আর একটা হচ্ছে কি এসি কম্পোনেন্ট। তাহলে আমাদের ডিসি এবং এসি একটা সিস্টেমের মধ্যে যদি মানে ডিসি কারেন্টও যায় এসি কারেন্টও যায়, তাহলে টোটাল কারেন্ট কীভাবে বের করে আমরা শিখছি আগে। আই ইকুয়াল টু আই ডিসি স্কোয়ার প্লাস মানে এসি, ঠিক আছে? এসি আরএমএস ভ্যালু বা কত √2 স্কোয়ার শিখছি না এসি সার্কিটের মধ্যে, এটা শিখেছি। তাহলে ব্রেকিং ক্যাপাসিটি কি √3 ইন্টু বিআই, সিস্টেম যদি 3 ফেজ হয় এই জন্য √3। তাহলে এই ভোল্টেজটা কি রেটেড সার্ভিস ভোল্টেজ, মানে সেটা কি অবশ্যই লাইন, এই কারেন্টটাও কিসের লাইনের, ঠিক আছে? সবগুলো কিন্তু লাইনের মনে রাখতে হবে, ঠিক আছে? রেটেড সার্ভিস ভোল্টেজ আর আইটা কি রেটেড বলেন রেটেড আনসিমেট্রিক্যাল কারেন্ট, ঠিক আছে? আনসিমেট্রিক্যাল কারেন্ট, এই নট রেটেড কারেন্ট কিন্তু, ঠিক আছে? রেটেড আনসিমেট্রিক্যাল কারেন্ট, ঠিক আছে? অনেক সময় মানে দেখবেন যে ম্যাথগুলোতে রেটেড নর্মাল কারেন্ট, এই রেটেড নর্মাল কারেন্ট সরাসরি দেওয়া থাকে না, যেটা রেটেড জিনিস থাকে একটা মানে যে কোনো জিনিসের ট্রান্সফরমার বলেন রেটেড জিনিসটা গায়ে লেখা থাকে, গায়ে লেখার যে ভ্যালুগুলো সবগুলাই কি রেটেড। এই আই কিন্তু রেটেড না, কোশ্চেনের মধ্যে কিন্তু মানে ঘুরাইতে পারে, হ্যাঁ? এটা হচ্ছে কি আনসিমেট্রিক্যাল রেটেড কারেন্ট, আনসিমেট্রিক্যাল রেটেড কারেন্ট, ঠিক আছে? বা ব্রেকিং কারেন্ট, আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, এটা নট রেটেড, ঠিক আছে? ক্লিয়ার? মাথায় রেখে রেখে এরপরে যেটা আছে মেকিং ক্যাপাসিটি। মেকিং সি না, হ্যাঁ মেকিং ক্যাপাসিটি। আচ্ছা, মেকিং ক্যাপাসিটি এটাও অ্যাপারেন্ট পাওয়ার, এটাও কি একটা অ্যাপারেন্ট পাওয়ার। এই অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে এই যে ব্রেকিং ক্যাপাসিটি, এটা কিন্তু আনসিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি কিন্তু, কারণ সবগুলোই কিন্তু মানে এই কারণ যেটা আনসিমেট্রিক্যাল সেটাও আনসিমেট্রিক্যাল, ওই সেটার মধ্যে কিন্তু আনসিমেট্রিক্যাল বলতে পারে বা সরাসরি ব্রেকিং ক্যাপাসিটি বলতে পারে। এখন মেকিং ক্যাপাসিটি যেটা, এটাও আমরা ইচ্ছা করলে এস দ্বারা প্রকাশ করি, কিন্তু আমরা কোনো কিছু দ্বারা প্রকাশ করে নাই, হ্যাঁ? তাহলে এই মেকিং ক্যাপাসিটিটা হচ্ছে এই যে আমরা আনসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট মানে ব্রেকিং যে ক্যাপাসিটিটা পাই আমরা, অ্যাকচুয়ালি ব্রেকিং ক্যাপাসিটি যেটা পাই সেই ব্রেকিং ক্যাপাসিটিটা মানে ম্যাক্সিমাম ভ্যালু, ব্রেকিং ক্যাপাসিটিটা কি ম্যাক্সিমাম ভ্যালু। এখন দেখেন এইটা যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু নিতে চাই তাহলে √2 দ্বারা কী করতে হয়? গুণ করতে হয়, √2 দ্বারা কী করতে হয়? গুণ। কিন্তু এই মেকিং ক্যাপাসিটিটা যখন আমরা বের করি এটার মধ্যে একটা ডাবলিং ইফেক্ট থাকে। কী ইফেক্ট থাকে? ডাবলিং ইফেক্ট। এই যে এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় ডাবলিং হয়, ঠিক আছে? মানে এটা তো আমাদের মানে বোঝার জন্য আমি এইভাবে লিখছি, ঠিক আছে? যে ডাবলিং ইফেক্ট হয়, তাহলে এই ডাবলিং ইফেক্টের ভ্যালু হচ্ছে 1.8। ডাবলিং ইফেক্টের ভ্যালু কত? 1.8। এটা একটা ফ্যাক্টরও বলতে পারি আমরা সহজ কথা, ডাবলিং ইফেক্ট ফ্যাক্টর, তার মানে সেটার ভ্যালুটা কত? 1.8। তাহলে ম্যাক্সিমাম যদি নিতে চান তাহলে আমরা কী করতে পারি? √2 দ্বারা যে কোনো ভ্যালু √2 দ্বারা গুণ করলে ম্যাক্সিমাম চলে আসলো, ইন্টু এর সাথে কী থাকবে? ডাবলিং ইফেক্ট 1.8, এর ভ্যালুটা কিন্তু 1.8 ফিক্সড,
ঠিক আছে, ডাবলিং ইফেক্ট ইনটু, বলেন আমরা এটা না লিখে সরাসরি ব্রেকিং ক্যাপাসিটি লিখতে পারি, তাহলে এটা বলতে পারি কি সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি। কি বলে বলতে পারি না এটা, তাহলে সমান, তাহলে দেখেন এটা যখন আপনি গুণ করে দিবেন তখন কি লিখতে পারি 2.55 ইন্টু ব্রেকিং ক্যাপাসিটি বা সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি, সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি অথবা সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি যেটাই বলেন। কি লেখা বোঝা যায় তো নাকি? ওইটা আনসিমেট্রিক্যাল বললেন না? আচ্ছা, একই জিনিস, ঠিক আছে। তাহলে মেকিং ক্যাপাসিটিটা যখন আমি বের করতে চাইবো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে 2.55 দ্বারা কি করতে হবে। এখন যদি আপনাকে বলে না একই সিমেট্রিক্যাল বলেন বা আনসিমেট্রিক্যাল বলেন, কারণ এটা একই জিনিস, কারণ এই ডিসি কম্পোনেন্টটা থাকে না। আমার কথা বুঝতে পারছেন? যে কারেন্টটা কিন্তু সিমেট্রিক্যাল কারেন্টটাই নেই, শুধু খালি x বার কত √2। আমার কথা কি মানে বুঝতে পারছেন না? পারেন নাই? আমার কারেন্টের সাথে ডিপেন্ড করে, আমি যদি আনসিমেট্রিক্যাল কারেন্ট নেই তাহলে আমার ব্রেকিং ক্যাপাসিটিটা কি আসবে? আনসিমেট্রিক্যাল ব্রেকিং। আর যদি সিমেট্রিক্যাল কারেন্ট নেই তাহলে কি সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি আসবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে 2.55 দ্বারা কি করতে হবে? সবসময় বের করতে হবে, কিন্তু কোনো ম্যাথের মধ্যে এই ব্রেকিং ক্যাপাসিটি বের করতে পারবে না। ব্রেকিং কারেন্ট মানে মেকিং কারেন্ট বের করতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে মেকিং কারেন্টটা যদি বের করতে চান এই জায়গা থেকে যে কারেন্টটা পাইবেন তখন অবশ্যই এটা দেওয়া থাকে, তাহলে এই কারেন্টটা পাইবেন। এটা সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। তাহলে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটাকে 1.55 দ্বারা গুণ করে দিলে সেটা কি হয়ে যাবে বলেন? মেকিং কারেন্ট। সিমেট্রিক্যাল মেকিং কারেন্ট, মানে মেকিং কারেন্ট হয়ে যাবে না? তাহলে এটাকে আমরা অনেক সময় মেকিং ক্যাপাসিটি কারেন্ট বলি। এটাকে আমরা ম্যাথের মধ্যে দেখবেন মেকিং ক্যাপাসিটি কারেন্ট। তাহলে সেই কারেন্টের ভ্যালুটা কি হবে? ম্যাক্সিমাম হবে না? 2.55 দ্বারা যদি গুণ করতে চাই তাহলে অবশ্যই সেটা এম্পিয়ার ইন্টু কি ম্যাক্স লিখে দিতে হবে বা পিক লিখে দিতে হবে। আমার কথা কি ক্লিয়ার? ম্যাথের মধ্যে কিন্তু ওইটাতে ঘুরাবে মাথায় রাখবেন। তাহলে ম্যাথের মধ্যে কিন্তু এটা থাকবে না, সরাসরি বলবে যে তাহলে এইটার যে কারেন্টটা আপনি এটা বের করেন, বের করার পরে এই সূত্র বসাইলে যে কারেন্টটা হবে সেই কারেন্টের কথা বলছেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কারেন্ট যদি আমি বের করি তাহলে এটা থেকে কি কারেন্ট আমি বের করতে পারবো? সেই কারেন্টটা অবশ্যই কিসে বের হবে? ম্যাক্সিমাম ভ্যালুতে বের হবে, মাথায় রাখবেন। এরপর হচ্ছে শর্ট টাইম রেটিং, কিন্তু এটা কিন্তু বের করতে বলে না, বললে কিন্তু কারেন্ট। আচ্ছা, একটা ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আছে কি শর্ট টাইম রেটিং, শর্ট টাইম রেটিং। শর্ট টাইম রেটিংয়ের কোনো ফর্মুলা নাই। এই যে কারেন্টটা আমাদের বের হবে এই কারেন্টটা সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটা, এই সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটা হয় 1 সেকেন্ড, হয় 2 সেকেন্ড, হয় কি 3 সেকেন্ড, মানে এটা সর্বোচ্চ 3 সেকেন্ড পর্যন্ত আছে। ওই কারেন্টটাই লিখতে হবে, মানে এই কারেন্টটাই লিখতে হবে এই কারেন্ট। তাহলে অবশ্যই কারেন্ট কিসে থাকবে? আরএমএস ভ্যালুতে যে কারেন্টটা, কারণ ব্রেকিং কারেন্ট ক্যাপাসিটির মধ্যে যে কারেন্টটা থাকে সেই কারেন্টে কি কারেন্ট থাকে? আরএমএস কারেন্ট। সাথে লেখা থাকবে 3 সেকেন্ড অথবা যত মেথি আছে সব 3 সেকেন্ড দ্বারা আছে। এই যে কারেন্টটা যেটা বের করবেন এই কারেন্টটা মানে এই আই, ঠিক আছে, এই আই যেটা বের করবেন এটা 3 সেকেন্ড। এটা 3 সেকেন্ড লিখতে পারি, 1 সেকেন্ড লিখতে পারি, 2 সেকেন্ড লিখতে পারি। সেটা ডিপেন্ড করে একটা ফ্যাক্টরের উপর, মানে যদি কোনো সময় মান 40 হয়, ঠিক আছে, 40 অথবা 40-এর মানে কম হয়, একটা হচ্ছে 40 অথবা 40-এর বেশি যদি হয়, তো 40-এর কম হইলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লিখে, আর 40-এর যদি বেশি হয় তো সেটা কি 3 সেকেন্ড। যত মেথি আছে বইয়ের মধ্যে সবগুলাই কি 3 সেকেন্ড। কথা কি ক্লিয়ার? তাহলে এটা এই এতটুকুই হচ্ছে কি সার্কিট ব্রেকারের মানে বেসিক, ঠিক আছে, সার্কিট ব্রেকারের বেসিক। বুঝতে পারছেন? ভিডিওটা পজ করে